আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণা বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাও আবার রাতের বেলা। আসলে এটা হচ্ছে এই ধরেন চান রাতের ব্লগ না, চান ঈদের না, ঈদের পরের দিন। হ্যাঁ, ঈদের পরের দিনের ব্লগ ভিডিও। তো আমি দুইটা ভিডিও অ্যাডজাস্ট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, বিকজ হচ্ছে আমি কয়েকদিন অনেক বিজি ছিলাম, এই জন্য এইভাবে ভিডিও আপলোড দিতে পারি নাই। আর মেন কথা হচ্ছে আমি একটু কয়েকদিন ধরে উপন্যাস পড়তেছি, এই জন্য ভিডিওর দিকে ওইভাবে খেয়াল নাই। আর তার মধ্যেও ইউটিউবিং করার ক্ষেত্রে ধরতে গেলে মনটা ভেঙে গেছে আমার। এর মধ্যে অনেক কারণ আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটি দেখতে থাকেন। তো আমি এখানে কুসুম গরম পানিতে হচ্ছে 1 চামচ ইস্ট দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি, প্যাকেটের আটা। কিছুক্ষণ আগে বাজার থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি সব উপকরণ এইভাবে রেডি করে নিচ্ছি। আর আপনাদের মাঝে আমি বলতেছি ভিডিওটা শেয়ার করি, এই জন্য আর কি ভিডিও করা। আর আমার ভিডিও করার কারণ হলো আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় আছে, তো ও বাসায় থাকলে আমি বাসায় হচ্ছে নাস্তা করি, যতই আমার হচ্ছে ঝামেলা মনে হোক, বাট আমি করি, আগাগোড়াই আমি এরকমই। ও জানে আমি কেমন। ও বাসায় থাকলে আমি কি করব না করব মানে হুঁশ পাই না, এরকম একটা অবস্থা। তো এখানে আটা ইস্ট আছে, আর সাথে যেহেতু চিনি দেওয়া আছে সেই জন্য আটা মাখালে এরকমই হবে। আর অবশ্যই কুসুম গরম পানির মধ্যে করা ট্রাই করবেন। তো আমি এখানে হচ্ছে 10 মিনিট রেস্টে রেখে দেবো, কারণ আমার হাতে ওইভাবে সময় নাই। অলরেডি রাতের 11টা বেজে গেছে। আর তার মধ্যে এখানে হচ্ছে আমি মাংস নিয়ে নিচ্ছি, চিকেন। জাস্ট হচ্ছে বেস্টের পিসগুলো নিচ্ছি, আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, তারপরে গুঁড়া ঝাল, লবণ, হলুদ, এই আর কি দিয়ে মাংসটা সুন্দর মতো ভেজে নিব। এই যে গুঁড়া ঝাল, লবণ, হলুদ আর গরম মশলা দিয়ে মাংসটা ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটা হচ্ছে পিৎজার উপরে জাস্ট বসাই দেবো, তারপরে ডান। আর আজকের পিৎজাটা ভালো হয়েছে, অনেক মজাও হয়েছিল খাইতে। আমি বাসায় হচ্ছে চিজ কিনে রেখে দিছি, আমার যখন মনে চায় আমি পিৎজা বানায় খাওয়া হয়, বাসার সবাই মিলে অনেক আনন্দ করা হয়। এই তো চলতেছে। আর আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে, যেন সামনে ভালো কিছু করতে পারি। অবশ্যই একটা প্ল্যান আছে জমি কেনার, দেখা যাক কি হয়। আপনাদের দোয়া আর উপরে একজন তা আছে আল্লাহ, তো সব কিছু মিলে যেন ভালো হয়, এইটাই। আর এই যে এখানে আমি আবার কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফুড়ে দিয়ে এখানে হচ্ছে টমেটো সস আর চিলি সস দুইটা মিক্সড করে দিয়েছি। আমাকে একটু ঝাল ঝাল ভালো লাগে, আপনারা চাইলে চেয়ে বেশিও সস দিতে পারেন, যার যেমন অভিরুচি। তো দেওয়ার পরে আমি এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে সুন্দর মতো সাজাই নিচ্ছি। আপনারাও হচ্ছে, আমার কাছে একটা ক্যাপসিকাম ছিল এই জন্য এটাই দিচ্ছে। আর ক্যাপসিকামগুলো লুসনা লাগে গেছে, বিকজ এটা ছিল ডিপে, আর ডিপ থেকে বের করলে জানিনি তো সব সবজি এরকম হয়ে যায়। তারপরেও ভালো লাগছে, কারণ আমার হচ্ছে নর্মালে রাখলে বেশি দিন হয়তো বা থাকবে না। আর অনেক দিনের ক্যাপসিকাম, সেদিন ভিডিও করছিলাম সেদিন, আর হচ্ছে আজকের। আর ভিডিওর মধ্যে দেখেন ক্যামেরা কেমন করতেছে আমার হাজব্যান্ড, বলতেছে এটা নাকি ডিজাইন। আমার সাথে আমি ভিডিও করতে দিলে আমার জীবনটা জ্বালায় শেষ করে দেয়, এরকম অবস্থা, আর শুধু হাসাবে। তো আমি এখানে হচ্ছে ক্যাপসিকাম দেওয়ার পরে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে ওইদিকে বক বক করতেছে আর খেলতেছে। প্লিজ ডোন্ট স্কিপ করে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ছোট বাচ্চা তো আমি ওইভাবে আর করতে পারি না, বকাও দেই না, থাক খেলুক, ওই খেলার বয়সেই তো খেলবে, না হলে আবার হচ্ছে বড় হলে তারপরে কি হচ্ছে আর এই বয়সটা খুঁজে পাবে। এই ছোটবেলার বয়স একবার চলে গেলে আর পাওয়া যায় না। তো এখানে চিকেন হচ্ছে যেগুলো ভেজে রাখছি ওগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে হচ্ছে যার যেমন অভিরুচি, এটা আমি ছোট পিস করে দিচ্ছি, আপনারা যদি চান বড় করেও দিতে পারেন। আর হ্যাঁ, আর একটা কথা, ঈদ কেমন সবার কাটলো অবশ্যই জানাবেন। আর কুরবানি ঈদ অনেকেই হচ্ছে বাড়িতে করে, বিকজ সবাই হচ্ছে কুরবানি দেয়, অনেকে আছে কুরবানি দেয়। তো আমাদের সামনে বছরে প্ল্যান আছে কুরবানি দেওয়ার, অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ সহায় থাকলে যেন হয়ে যায়। আর এখানে আমি হচ্ছে এগুলা কিন্তু ওই যে চিকেন ভাজা যেই হচ্ছে তেলটা ছিল, মানে মশলা এগুলো ওইটা দিয়ে দিচ্ছি। আপনারা আবার কেউ খারাপ ভাইবেন না, কারণ এর মধ্যে ঝাল মরিচ অনেক কিছু আছে। সাথে হচ্ছে ক্যামেরাতে কালো দেখাচ্ছে, বাট এতটাও কালো না। আর সাথে আছে রসুন থেতো করে দিয়েছি, ওইটাই। আর এই যে আমি অলরেডি পিৎজা হচ্ছে প্যানে উঠাই দিব। আর এইটা কিন্তু আমার হচ্ছে মিষ্টি আলুর গাছ, ওইখানে আবার আমার হাজব্যান্ড ফোন রেখে হচ্ছে গান বাজাচ্ছে, আর আমার ছেলের কানে হচ্ছে ইয়ারফোন দিয়ে রাখছে, ও দেখতেছে। তারপরে দিয়ে দিচ্ছি চিজ,
আর আপনারা এটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার এখানে চিজ খাইতে ভালো লাগে জন্য আমি একটু বেশি করে চিজ দিচ্ছি। আপনাদের যার যেমন অভিরুচি সে সেমন করে দিতে পারেন, কোনো আপত্তি নাই। তবে আমি একটা কথা ভাবি যে আমি প্রথম দিন পিৎজা করে যে টেস্টটা পাইছি, পরে যাই করছে অন্যরকম, তারপরে করছে অন্যরকম। তো আমার কাছে চিজ আছে, আর একটু হয়তো আর একটা পিৎজা হবে, আর একদিন করবো পিৎজা বা বার্গার যেটাই হোক করবো, আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থাকবেন। আর ওইভাবে করার পরে আমি প্যানে করে চুলায় দিয়ে প্রায় 1 ঘন্টার মতো লো আঁচে রেখে পিৎজাটা করে নিচ্ছে। অনেক সুন্দর হয়েছে, পুরাই পাউরুটির মতো হয়ে গেছে, নরম। আর ইস্টের পরিমাণটা যেহেতু আমি একটু বেশি দিয়েছি, বলতে আটার পরিমাণ বেশি পড়ছে, এই জন্য সুন্দর মতো পাউরুটির মতো হয়ে গেছে। আর গরম গরম খাইতে হয়। আমার হাজব্যান্ড আবার ভাত খাইলো, তারপরে আমরা এখন পিৎজা কাটতেছি রাত 1টার দিকে। আর এই যে অনেক সুন্দর হয়েছে। এইটা আবার একটু চুলায় গরম করলে অনেক সুন্দর নরম হয়ে যায়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। পিৎজা খাওয়ার পরে আমরা বের হয়ে গেছি বিকালবেলা একটু ঈদের আমেজ গেলে তো আর ওইভাবে আমরা তো রেগুলার ঘুরি। যারা বিয়ে শাদী করছে আমাদের দেখে অনেকেই বলে যে তোমরা তো ভালোই ঘোরো। তো আমার হাজব্যান্ড আল্লাহ দিলে খারাপ কোনো ইয়েতে নাই, ওর মধ্যে কোনো কিছু দেখিও নি। এই বিয়ের 5 বছরে আমাদেরকেই সময় দেয়, আমাদের নিয়েই থাকে, সন্তান নিয়ে বউ নিয়ে এগুলো নিয়েই থাকে, তার কোনো ইয়ে নেই। তার যদি সময় দিতেই হয় একান্ত কাজ শেষে সে অলরেডি বাসায় চলে আসে ডিরেক্ট। আসার পরে আমার কাছে শুক্রবার করে ঘুরতে নিয়ে যায়। আবার এমনিতেও যদি কাজ তাড়াতাড়ি শেষ হয় ও কোনোদিন বাইরে থাকে না। তো এরকম ঘুরে ফিরে আসার পরে রাতের বেলা উঠাই দিছি গরুর মাংস, কারণ ঈদের দিন আমাকে মাংস রান্না করতে হয় না। আমি ওই যে হাঁসের মাংস রান্না করছিলাম ওইটাই খাওয়া হয়েছে, আর ওইটাই খাইছি। পরে যায় আমার মা আসে সন্ধ্যার দিকে, প্রত্যেক বছরে কোরবানি দেওয়ার পরে আমার মা সন্ধ্যার দিকে আসবেই। আসার পরে আমার জন্য গরুর মাংস নিয়ে আসে, রান্না মাংস, কাঁচা মাংস। আবার আমার ফুপিরা সব কোরবানি দেয়, তো আমার বাসায় আসে মা সন্ধ্যার দিকে, এই জন্য ঈদের দিন আমাকে রান্না করতে হয় না। আমি যেহেতু আসার সামনে বছর থেকে ওই যে বললাম একটা প্ল্যান আছে কোরবানি দেবো ইনশাল্লাহ, হয় গরু না হয় খাসি, কারণ বাচ্চা বড় হচ্ছে তো। আর দিতে পারবো না এমন না, হয়তো বা এটা নিয়ে ওইভাবে কখনো ভাবা হয় নাই, কোনো সিরিয়াস কিছু নিয়ে, মানে সিরিয়াসলি নেই নাই, এই জন্য আর কি দেওয়া হয় না। বাট দিতে যে পারবো না এমন না, মাসে তো আমাদের বহুত টাকা খরচ হয়ে যায়। তো সামান্য যদি 100 টাকা করে দিনে রাখি তাহলে আমার কুরবানি কেন, আমার 36,000 টাকা বছরে জমা হয়ে যাবে। একটা ছোটখাটো গরুও কিনা যাবে সাথে কিছু টাকা দিলে। তো যে ভাবা সেই কাজ, ইনশাল্লাহ সামনে বছর থেকে কোরবানি দিব। আর আপনাদের সাথে যদি বেঁচে থাকি তাহলে শেয়ার করব, আর যদি মিডিয়া জগতে থাকি তাহলে অবশ্যই সব কিছু দেখতে পাবেন। আর যদি ছেড়ে দেই তাহলে তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। মানুষ ভালোবাসাতে আটকায়। আপনারা যদি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেন, আমি যদি বুঝতে পারি যে না আমি ভিডিও না দিলে কেউ আমার জন্য অপেক্ষা করে, তাহলে অবশ্যই আমি থাকবো। আর যদি দেখি এত কষ্ট করার ফলও হচ্ছে না, তাহলে অযথা খেটে গেলাম। হয়তো বা এই কষ্টটা অন্য কোনো জায়গায় করব যেখানে করে আমি প্রফিট করতে পারবো, এই আর কি। আর এখানে মাংস আমি সুন্দর মতো ধুয়ে নেওয়ার পরে এখানে আদা যে ডিপে রাখছিলাম, মানে এটা আর ভাঙতেছে না। আর সাথে ওই যে মরিচ পিষে নিছি, শুকনা লঙ্কা, আর তারপরে লবণ, হলুদ আর জিরা বাটা, ধনা বাটা, এই দিয়ে আমি সুন্দর মতো মেরিনেট করে রাখবো। তারপরে পেঁয়াজ কেটে দিব। তো এই আর কি, আমি সুন্দর মতো মাখতেছি। মাখার পরে এখন আমি চুলাতে উঠাই দেবো গরুর মাংস অলরেডি। তো এই যে মাখার পরে উঠাই দিছি, আর আমি ওইদিকে পেঁয়াজ কেটে এনে তারপরে দিব। ততক্ষণ এটা হালকা হিটে বসানো থাকবে, বিকজ গরুর মাংস তো অনেক লেট হয়। আর আজকে একটু দেরি হয়ে গেছে, মাংস 3 কেজি প্রায়, তো এটা গলতেই সময় লেগে গেছে, মানে বরফটা ভাঙতে। তারপরে এই যে রান্নার লোক দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। আর আমি কিন্তু ভাত অনেক অল্প খাই, এটা যে দেখে সে বলে যে আর একটু খাবার, আমি পারি না খাইতে, যতটুকু খাই অতটুকুই। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।